সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই মারাত্মক ধরনের একটি আমল, কাজেই এই আমলটি কখনোই নাজায়েজ উদ্দেশ্যে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে এই আমলটি কখনোই ব্যবহার করবেন না। সন্দেহমূলক এই আমলটি করবেন না, কিংবা সামান্য ঝগড়া বিবাদেই এই আমলটি করতে যাবেন না। এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই মারাত্মক ধরনের একটি আমল। এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে, চিরতরে বরবাদ হয়ে যাবে, এবং শত্রু যেরকম আপনার সাথে শত্রুতা করছে তার বদলা নেওয়া হয়ে যাবে। অর্থাৎ সে যদি আপনাকে পেরেশানি করে, এই আমলের বরকতে শত্রু পেরেশানির মধ্যে পড়বে। শত্রু যদি আপনার ক্ষতি করে, তাহলে এই আমলের বরকতে শত্রুরও সেরকম ক্ষতি হয়ে যাবে। এছাড়া আপনার শত্রু যদি আপনার মান সম্মানহানি ঘটায়, তাহলে এই আমলের বরকতে তারও মান সম্মানহানি ঘটে যাবে। এটি বদলা নেওয়ার জন্য একটি তদবির। এই আমলটি আপনি করতে পারেন, তবে নাজায়েজ উদ্দেশ্যে কখনো এই আমলটি করবেন না। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। শনিবার বা মঙ্গলবারে এই আমলটি করতে পারবেন দিনের বেলা। শনিবার বা মঙ্গলবার দিনের বেলা এই বা রৌদ্রের মধ্যে এই আমলটি করতে পারবেন। কালো কালির কলম দিয়ে সাদা কাগজে এটি লিখবেন। লাল যে কালি দিয়ে এখানে ইংরেজি অক্ষরগুলো লেখা হয়েছে, এগুলি লেখার দরকার নাই, শুধু আপনাদের বোঝার জন্য এভাবে 1 2 3 4 এভাবে যেখানে যে সংখ্যা রয়েছে সেটি আগে লিখতে হবে। লেখার পর নিচে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। শত্রুর ছেলে হলে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। লেখার পর এটি সুন্দর করে ভাঁজ করে নেবেন এবং যে কোনো কবরস্থানে এটি দাফন করে দেবেন। এরপর থেকে শত্রুর বদলা শুরু হয়ে যাবে। আপনি নিজের চোখে দেখতে পারবেন দিনে দিনে শত্রু কিভাবে তার ক্ষতি হচ্ছে। আপনাকে যেভাবে ক্ষতি করছে শত্রুরও ঠিক সেই রকম করেই ক্ষতি হয়ে যাবে। এই আমলটি আপনি করতে পারেন। আপনার কঠিন কোনো শত্রু যদি থাকে, যে আপনাকে সবসময় গালিগালাজ করে বা সবসময় আপনার সাথে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে, সেক্ষেত্রে এই আমলটি করবেন এবং শত্রুর ওই ধরনের ক্ষতি হবে যেরকম ক্ষতি সে আপনার সাথে করছে। এটি মারাত্মক ধরনের একটি আমল। এই আমলটি আপনি করতে পারেন। বিশ্বাসের সাথে আপনি এই আমলটি একবার করে দেখুন শত্রুর কেমন দশা হয়।